দাঁড়িয়ে আছি গেডান্স সাইনের সামনে, মোতলাওয়া নদীর তীরে পোল্যান্ডের এক অন্যরকম শহর। নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। রাজধানী ওয়ারশার রাজকীয়তা পেরিয়ে এবারের গন্তব্য পোল্যান্ডের উত্তর প্রান্তে বল্টিক সাগরের তীরে অবস্থিত শহর গেডান্স্ক। মধ্যযুগীয় সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস আর ডাচ স্থাপত্যের আভিজাত্য মিলিয়ে পোল্যান্ডের এ এক অন্য রূপ। ওয়ারশার এই ট্রেন স্টেশনের নামটা একটু গণ্ডগোলের। পোলিশ ভাষায় উচ্চারণ ওয়ারশাওয়া ভাসোদনিয়া, অর্থাৎ ওয়ারশা ইস্ট। এই স্টেশন থেকেই ট্রেন ধরে চলে যাব গেডান্স্ক। টিকিট কেটে সাইনবোর্ডে ট্রেন ও প্ল্যাটফর্মের নাম্বার মিলিয়ে রওনা দেওয়া। একের পর এক আসছে ইন্টারসিটি ট্রেন। না, এইটা আমাদের নয়, আমাদেরটা আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মাঝে আর কোনো স্টপ নেই। 1.25 ঘন্টা বাদে একেবারে দাঁড়াবে গেডান্স গিউনি, অর্থাৎ মেন স্টেশনে। পোল্যান্ডের উত্তর প্রান্তে বল্টিক সাগরের তীরে অবস্থিত গেডান্স্ক পোল্যান্ডের 8-10টা শহরের থেকে অনেকটাই আলাদা এই শহর। বাণিজ্যের প্রয়োজনে হাজার বছর ধরে এই বন্দর শহরে এসেছেন নানা দেশের মানুষ, আর সেই কারণেই এখানকার স্থাপত্যে পোলিশ প্রভাবের চেয়ে ডাচ, জার্মান আর নর্ডিক ছোঁয়া অনেক বেশি। মধ্যযুগীয় সামুদ্রিক বাণিজ্যের স্বর্ণযুগে গেডান্স্ক ছিল ইউরোপের অন্যতম ধনী এবং শক্তিশালী বাণিজ্য কেন্দ্র। এই শহরের প্রতিটি ইঁটে আর গলিগুলোতে মিশে আছে এক অদ্ভুত আভিজাত্য। তাই অপেক্ষায় আছি পোল্যান্ডের নতুন এবং সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেখার। ঘড়ির কাঁটা ধরে ট্রেন এসে থামল গেডান্স্ক স্টেশনে। 1900 সালে নির্মিত এই ঐতিহাসিক স্টেশনটি লাল ইটের তৈরি এক দর্শনীয় স্থাপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও 1950-এর দশকে একে আবার ফিরিয়ে আনা হয় সেই পুরনো জাঁকজমকপূর্ণ রূপে। এখান থেকে চলে যাব শহরের মূল কেন্দ্রে, যেখানে রয়েছে মোতলাওয়া নদী আর তার তীরবর্তী মধ্যযুগীয় ওল্ড টাউন। শহরের কেন্দ্রস্থলে পৌঁছেই চোখে পড়তে বাধ্য মোতলাওয়া নদী। তার দুপাশে বাঁধানো পথ, গেডান্সের ওয়াটারফ্রন্ট। নদীর শান্ত জল আর পার বরাবর সব প্রাচীন স্থাপত্য। নদীর তীরবর্তী খোলা রাস্তার ওপর রেস্তোরাঁ টেবিলে প্রাতরাশের আমেজ। নদীর ওপর দিয়ে একের পর এক ছোট বড় ব্রিজ, আর সেখান দিয়ে অনবরত মানুষের পারাপার। ওল্ড টাউনের গ্রিন গেট দিয়ে ঢুকে পড়লাম গেডান্সের লং মার্কেট অঞ্চলে।
এক প্রান্তের গ্রিন গেট থেকে অন্য প্রান্তের গোল্ডেন গেট পর্যন্ত বিস্তৃত এই ঐতিহাসিক পথটিই হল গেডান্সকের রয়্যাল রুট। মধ্যযুগে এই রাস্তার দুপাশে ছিল ধনী বণিক আর মেয়রদের বসবাস। লং মার্কেটের আকাশচুম্বী ব্যাকড্রপে দাঁড়িয়ে আছে মেইন টাউন হল, যার উচ্চতা 250 ফুটেরও বেশি। টাউন হলের সামনেই গডান্সকের প্রধান প্রতীক নেপচুন ফাউন্টেন। 1633 সালে স্থাপিত এই ব্রোঞ্জের মূর্তিটি জানান দেয় এই শহরের এককালীন অজেয় সামুদ্রিক শক্তির কথা। ঠিক পেছনেই ধবধবে সাদা আর্থার্স কোর্ট, যা ছিল মধ্যযুগীয় বণিকদের আড্ডাস্থল। টাউন হলের চূড়োয় দেখা মেলে রাজা সিগিসমন্ড অগাস্টাসের স্বর্ণমণ্ডিত মূর্তি। আর এই টাওয়ারেরই ভেতরে আছে সেই ঐতিহাসিক বিয়ার বেল। মধ্যযুগে এই ঘণ্টার ধ্বনি শুনেই খুলত শহরের সব মদের দোকান। সেই সময়কার উচ্চবিত্ত সব আবাসিকদের মধ্যে একটি অলিখিত প্রতিযোগিতা ছিল এই নিয়ে যে কার বাড়ি কত বেশি অভিজাত হবে। আর পোলিশ রাজারা যখন শহরে আসতেন তারাও যেতেন এই রয়্যাল রুট দিয়েই। রয়্যাল রুট হিসেবে পরিচিত হলেও এই রাস্তাটার আনুষ্ঠানিক নাম ডলুগি তার্গ। চারপাশে তাকালে মনে হতেই পারে দাঁড়িয়ে আছি মিনি আমস্টারডামে। 1600 শতাব্দীতে নেদারল্যান্ডসের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের ছাপ আজও স্পষ্ট এখানকার ডাচ স্থাপত্যে। এই রাস্তার শেষ প্রান্তে রাজকীয় গোল্ডেন গেট। এই রঙিন জৌলুসের আড়ালে অবশ্য লুকিয়ে আছে এক বিভীষিকা। একসময় এই ডলুগি তার্গেই চলত অপরাধীদের প্রকাশ্য বিচার এবং মৃত্যুদণ্ড। গোল্ডেন গেটের ঠিক বাইরেই দাঁড়িয়ে থাকা সেই কুখ্যাত প্রিজনার্স টাওয়ার আজও সেই অন্ধকার সময়ের সাক্ষী। দুপুরের মিঠে রোদ গায়ে মেখে এবার উল্টো পথে হাঁটা, আবার নদীর দিকে। একটু সামনের দিকে এগোলেই পড়বে বিখ্যাত মারিয়াস্কা স্ট্রিট। এর দুপাশে সব মধ্যযুগীয় কারুকাজ করা বারান্দা। এই রাস্তাকে বলা হয় বিশ্বের অন্যতম প্রধান অ্যাম্বার মার্কেট। পোল্যান্ড তো বটেই, সারা বিশ্বের অ্যাম্বার রাজধানী এটি। এই রাস্তার ওপরেই সেই নাটকীয় সেন্ট মেরিজ চার্চ বা ব্রিক চার্চ। হাঁটতে হাঁটতে ফিরে এসেছি নদীর ধারে। একপাশে ওল্ড টাউন আর সামনেই মতলাওয়া নদী। নোঙর করে রাখা পুরনো আমলের কাঠের জাহাজ, আর জলে ভেসে চলেছে ছোট বড় পর্যটকবাহী সব বোট। নদীর ওপারে দেখা যাচ্ছে বড় অক্ষরে লেখা গ্র্যান্স সাইন। ওদিকেই যাব এবার। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পথচারী সেতু পার হয়ে। এই সেতুটি জাহাজ চলাচলের নির্দিষ্ট সময় মাঝখান থেকে খুলে যায়। সেলফি তোলার জনপ্রিয় স্পট আইকনিক গ্র্যান্স সাইন। এবার থেকে দেখা যাচ্ছে ওল্ড টাউনের সারিবদ্ধ ভবনগুলো।
এখান থেকে একটু এগোলেই দেখা মিলবে জাহাজ সোলদেগের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে পোল্যান্ডে নির্মিত প্রথম মালবাহী স্টিমার। জাহাজটি এখন এক ফ্লোটিং মিউজিয়াম। জলের ওপাশে গেডান্সকের সবচেয়ে পরিচিত চিহ্ন দ্য ক্রেন বা জুরাভ, শহরের সামুদ্রিক ঐতিহ্যের প্রতীক। 15শো শতাব্দীতে নির্মিত কাঠের এই বিশাল যন্ত্রটি ছিল মধ্যযুগীয় ইউরোপের বৃহত্তম বন্দর ক্রেন। হাঁটার পর্ব সেরে এবারে খাবারের খোঁজে আবার সেই লং মার্কেট। কিন্তু দেখ না দেখ করে হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি। ঢুকে পড়লাম পাশেই একটা মিল্ক বারে। ওয়ারশো এপিসোডেই উল্লেখ করেছিলাম এই বিশেষ ক্যাফেগুলোর কথা। 1950-এর দশকে কমিউনিস্ট আমলে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার দিতে সরকার চালু করেছিল এই মিল্ক বার। পোলিশ ভাষায় যাকে বলে বার মলেচনি। এটা ঠিক চিরাচরিত রেস্তোরাঁ নয়, বরং পোলিশ নস্টালজিয়ায় ঘেরা ক্যান্টিন। সেলফ সার্ভিস কাউন্টারে লাইন দিয়ে পছন্দের খাবার নিয়ে দাম চুকিয়ে বসে খাবার ব্যবস্থা। চেখে দেখলাম দিব্যি সুস্বাদু ও পুষ্টিকর ঘরোয়া কিছু পোলিশ পদ। মাংসের স্টু, গুলাশ আর নালেশনিকি, পোলিশ মিল্ক বারগুলোর সিগনেচার ডেজার্ট পদ। লাঞ্চ সেরে গেডান্সকে পেছনে ফেলে এবারে দিনের শেষ গন্তব্য গডিনিয়া। 1920-র দশকের আগে এটি ছিল কেবল একটি ছোট মৎস্যজীবী গ্রাম। প্রথম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড যখন সমুদ্রপথে নিজস্ব বাণিজ্যের প্রয়োজন অনুভব করে, তখন পরিকল্পিতভাবে খুব অল্প সময় একে একটি আধুনিক শহর ও বন্দর হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে এটি বল্টিক সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ ইয়ট হারবার। আর আমার গন্তব্য ঠিক সেখানেই, পোল্যান্ডের আধুনিক সামুদ্রিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু গডিনিয়া মারিনা। 800-রও বেশি ইয়ট নোঙর করার সুবিধাযুক্ত এই মারিনা পোল্যান্ডের সেলিং বা পালতোলা নৌকো চালানোর প্রধান কেন্দ্র। প্রতি বছর এখানে বসে জাঁকজমকপূর্ণ সব রেগাটা বা নৌকা বাইচের আসর। মেরিনার উন্মুক্ত চত্বরে গডিনিয়ার সামুদ্রিক আবেগের প্রতীক সেলার্স মনুমেন্ট, স্থানীয় নাম পমনিক জাগলে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত পোলিশ ব্রিটিশ লেখক ও সমুদ্রপ্রেমী নাবিক জোসেফ কনরাডের মূর্তি। মেঘলা আকাশের নিচে জলের ধারে সারিবদ্ধভাবে উঠছে এই পতাকাগুলো। এই ছবিটাই বলে দিচ্ছে যে এই শহর আধুনিকতা আর ঐতিহ্যের এক সতেজ মোহনা। গেদান্স্ক ও গডিনিয়ার ভ্রমণ শেষ। দারুণ একটা দিন কাটিয়ে এবার ফেরার পালা। উঠে পড়লাম ওয়ারশগামী ট্রেনে। পোলিশ ভাষায় সহযাত্রীদের কথোপকথন, জানলায় দ্রুত বদলে যাওয়া দৃশ্য, আর সঙ্গে স্থানীয় পোলিশ বিয়ার। সারাদিনের ক্লান্তি মুছে দেওয়া একটা মুহূর্ত। তবে যাত্রা এখানেই শেষ নয়। পরবর্তী গন্তব্য পোল্যান্ডের রাজকীয় শহর ক্রাকাও। শহর ছাড়াও দেখব অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প আর তাত্রা পাহাড়ের কোলে নিভৃত সব গ্রাম। সফরের গল্প নিয়ে আসছি খুব শিগগিরই।